আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণে। আজকের সংবাদ বিশ্লেষণটি আমরা যে সংবাদটি নিয়ে মূলত করছি এটি করাটা জরুরি হয়ে পড়েছে, বিশেষত বাংলাদেশি প্রবাসীরা যারা মালয়েশিয়াতে আছেন তারা একটা বিষয় নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। সম্প্রতি বাংলাদেশি গণমাধ্যমগুলোতে একটি খবর চাউর হয়েছে, মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের জন্য দুঃসংবাদ, প্রবাসী কর্মীদের কপাল পুড়ছে, এই ধরনের শিরোনামে বাংলাদেশি গণমাধ্যমগুলোতে গত কয়েকদিন ধরেই খবর দেখা যাচ্ছে। মূলত এই খবরের মূল ভাবটি প্রবাসীরা অনেকেই বুঝতে পারছেন না, যার ফলে অনেকেই অযথা আতঙ্কিত হয়ে পড়ছেন। এর পেছনে বাংলাদেশি গণমাধ্যমগুলোতে খবরের অতিরঞ্জন দেখা গেছে। অতিরঞ্জিত করে শিরোনামগুলো এমনভাবে দেওয়া হচ্ছে যাতে করে প্রবাসীরা বিভ্রান্ত হচ্ছেন। আজকে সংবাদ বিশ্লেষণে সেই সংবাদটি নিয়ে আলোচনা করব। মূলত ঘটনার সূত্রপাত শুরু হয় গত ২৬ মার্চ বৃহস্পতিবার। দোহা ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তারা বলেছে মালয়েশিয়াতে দক্ষ বিদেশি কর্মীদের জন্য বিষয়টি কঠিন হচ্ছে এবং তারা অনেকেই মালয়েশিয়া ছেড়ে চলে যেতে পারেন, কেননা মালয়েশিয়াতে দক্ষ বিদেশি কর্মীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে যাতে করে স্থানীয় কর্মীদের সুযোগ দেওয়া যায় এবং বিদেশি কর্মী নিয়োগে নিরুৎসাহিত করা যায় নিয়োগকর্তাদের। তবে এখানে সাধারণ প্রবাসীরা অনেকেই মনে করছেন এতে করে বাংলাদেশি কিংবা বিভিন্ন দেশের যারা সাধারণ কর্মী অর্থাৎ শ্রমিক শ্রেণীর প্রবাসী রয়েছেন তারা এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কিন্তু এই সংবাদটির মূল ভাব যেটি সেটি হচ্ছে মালয়েশিয়াতে ক্যাটাগরি 1, 2 এবং 3 ভিসার মতো যে ভিসাগুলো রয়েছে, অর্থাৎ দক্ষ কর্মী, সহজ ভাষায় বলতে গেলে চিকিৎসক, প্রকৌশলী কিংবা অর্থনৈতিক বিভিন্ন খাতে নিযুক্ত বিভিন্ন কর্মী যারা হচ্ছে দক্ষ, বিভিন্ন পেশাদার বা পেশাজীবী দক্ষতা নিয়ে তারা মালয়েশিয়াতে কাজ করছেন, তারা মূলত এর ফলে এই নিয়মের ফলে, নতুন আইনের ফলে বা নতুন নিয়মের ফলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। সাধারণ শ্রমিক শ্রেণীর প্রবাসী বা অদক্ষ কর্মী যারা আছেন, বিশেষত বাংলাদেশ থেকে যে সকল কর্মী মালয়েশিয়াতে যান তাদের অধিকাংশ, প্রায় সকল কর্মী অদক্ষ। কোনো দক্ষতা কিংবা কোনো পেশাভিত্তিক বা পেশাদার কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়ার সংখ্যা খুবই নগণ্য। সেক্ষেত্রে বাংলাদেশি প্রবাসীদের উপর সেই বিষয়টা প্রভাব পড়বে না। খবরের মূলভাবে বলা হয়েছে বিদেশি কর্মী যারা মালয়েশিয়াতে দক্ষতা নিয়ে যান সে সকল পেশাজীবী বা পেশাদার কর্মীদের ভিসা পেতে ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হচ্ছে এবং তাদের থাকার মেয়াদ 5 বা 10 বছরের মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে। এই নিয়মের মূল কারণ হচ্ছে যাতে করে বিদেশি কর্মীর বদলে স্থানীয় কর্মী দিয়ে এই সকল পদগুলো পূরণ করা যায়। চিকিৎসক কিংবা প্রকৌশলীর মতো দক্ষতা ভিত্তিক খাতগুলোতে মূলত ভারত থেকে বেশিরভাগ কর্মী মালয়েশিয়াতে যায়। এছাড়াও বিভিন্ন দেশ থেকে এলেও সিংহভাগ কর্মী কিন্তু এই সকল দক্ষতা নির্ভর খাতে ভারত থেকে গিয়ে থাকে। বাংলাদেশ থেকে এই খাতে কর্মী যাওয়ার সংখ্যা খুবই সামান্য। বাংলাদেশ থেকে যে সকল কর্মী মালয়েশিয়াতে যান তাদের অধিকাংশই অদক্ষ শ্রমিক। বিভিন্ন কনস্ট্রাকশন, উৎপাদন, বাগান কিংবা সার্ভিস সেক্টর কর্মরত বাংলাদেশের শ্রমিকরা কিন্তু অদক্ষ। সুতরাং এই নতুন নিয়মটি কেবলমাত্র ক্যাটাগরি 1, 2 এবং 3 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, যেখানে দক্ষতা ভিত্তিক কর্মীরা কাজ করেন। বাংলাদেশি কর্মীরা সাধারণত এই ক্যাটাগরিতে পড়েন না, তারা অস্থায়ী কাজের ভিজিট পাস বা পিএল কেস নিয়ে থাকেন। সেক্ষেত্রে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যারা আছেন তাদের আতঙ্কিত হবার তেমন কোনো কারণ নেই। এই নতুন নিয়মটি কেবলমাত্র দক্ষ শ্রমিকদের জন্য করা হচ্ছে। এই নিয়মের কড়াকড়ির ফলে দক্ষ কর্মীরা মালয়েশিয়া ছেড়ে চলে যেতে পারেন, এই ব্যাপারটি আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। অদক্ষ শ্রমিকের কথা কিন্তু বলা হয়নি। এই সংবাদটি নিয়ে বাংলাদেশি গণমাধ্যমগুলোতে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, যার ফলে প্রবাসীরা বিভ্রান্ত হচ্ছেন এবং অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক প্রশ্ন আমরা পেয়েছি। দর্শক, এই ব্যাপারটি খোলাসা করার জন্য আজকের এই সংবাদ বিশ্লেষণ। আশা করি এখন আপনাদের বুঝতে সুবিধা হয়েছে যে এই নিয়মটি আপনার জন্য নাও হতে পারে। কেবলমাত্র দক্ষ কর্মীর খাতে যদি আপনি পড়েন সেক্ষেত্রে এটি আপনার ভাবনার কারণ হতে পারে। ধন্যবাদ সবাইকে।